হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি হোসেনপুরের চরে। তো হোসেনপুরের চরটা দেখেন কি কি আছে এখানে। ভুট্টা ক্ষেত আছে, আলু ক্ষেত আছে, গম ক্ষেত আছে, আরও অনেক কিছু আছে। ধান লাগাইছে। তো হোসেনপুরের চরে অনেক দিন পরে আসলাম আমার খালা বাড়ির সামনে, খালামনির বাসার। তো আমার খালাতো বাইরে বলতেছি যে হোসেনপুরের চরে যাওয়ার জন্য অনেক দিন ধরে যাই না, অনেক সুন্দর আর কি। আগে এখানে কিন্তু অনেক পানি থাকতো, এখন কিন্তু পানি পুনি নাই। তো যারা কৃষক আছে তারা কিন্তু এই জায়গায় ক্ষেত করে, ভুট্টা করে বেশিরভাগ। আগে অনেক কিছু লাগাইতো, এখন ভুট্টা করে, আলু ক্ষেত করে, ধান করে। তো দেখেন গাড়ি, তো দেখেন একটা লোক গরু নিয়ে চড়ে যেতেছে, কারণ চরে কিন্তু অনেক ঘাস হয়, এখন তো পানি নাই। তো দেখেন যারা ক্ষেত লাগাইছে, এই একজন কৃষক ভাই আলু নিয়ে বাড়িতে যাইতেছে। আলুর অনেক বাম্পার ফলন হয়েছে। এবারে যে আমার সামনে যে ক্ষেতগুলো দেখতেছেন সব কিন্তু আলু ক্ষেত, অনেক বিশাল বড় বড় ক্ষেত, কারণ কৃষকরা অনেক খুশি। এই যে দেখতেছেন গম ক্ষেত এখনো কিন্তু পাকে নাই, আমি সামনে গিয়ে ধরে দেখাইতেছি। এই যে গম ক্ষেত এখনো পাকে নাই, মনে হয় 7-10 দিন পরে পাইকা যাইব। তো আমরা এখন চরের ভিতরে ঢুকতেছি, এখনো ঢুকি নাই। তো ভিতরে কিন্তু আরো অনেক সুন্দর জায়গা, এই জায়গা দিয়ে এই যেমন চরের ভিতরে ঢুকে বসছি। ছোটোবেলা কিন্তু এই জায়গায় আইতাম, আয়া কিন্তু আমরা পাখি ধরতাম, বক পাখি। রাত্রে আসতাম, আইয়া শিকারি করতাম। এখন তেমন একটা আবহাওয়া হয় না। এই জায়গায় কিন্তু পানির সিজন, অনেক পানি থাকে। এখন কিন্তু আগের মতো পানি নাই, আগে অনেক পানি থাকতো। ওই জায়গা দিয়ে নৌকা চলতো, ট্রলার চলতো। তো ওই যে সামনেটা আমার খালাতো ভাই যে শার্ট পরা, তো আমার নিয়ে আসছে চরে। আগে আসতাম, এখন মাঝে মাঝে আসি। তো আজকে মন চাইতেছে একটু চরে যাইতাম, গিয়ে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করা, যে কি কি করলাম, কি কি দেখলাম, আপনারাও দেখলেন। তো এখন যে উপরে উঠতেছি, চরের যে ভালু আছে অনেকটা পাহাড়ের মতোই, তো উপরে উঠতেছি। যে এগুলো হইতেছে ভুট্টা ক্ষেত, এটি হইতেছে ছোটো ছোটো, এখনো বড় হয় নাই। সামনে আছে অনেক বড় বড় ভুট্টা ক্ষেত। চরে কিন্তু বেশিরভাগ পাওয়া যায় আপনার ভুট্টা ক্ষেত, গম ক্ষেত আর আলু ক্ষেত। আলু ক্ষেত আর ভুট্টা ক্ষেতটাই বেশি পাওয়া যায়। তো এই যে যেগুলো দেখতেছেন সব কিন্তু ভুট্টা ক্ষেত, এখনো পাকে নাই। তো দেখেন 2-3টা তাল গাছ। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আসলে গ্রামের পরিবেশটা অন্যরকম। চরে আসলে, গ্রামের বাড়িতে আসলে কিন্তু অনেক দিন পর দেখবেন অনেক শান্তি লাগে। আসলে কোনো হইচই নাই, কোনো শব্দ নাই, একদম নীরব। দেখেন জায়গাটা কতটা সুন্দর। আসলে গ্রামের মানুষরা অনেক শান্তিতে থাকে শহরের মানুষ থেকে। শহরে তো হইচই, রিক্সা, গাড়ি ঘোড়া। দেখেন একদম শীতল শান্ত। আর ওই যে দেখতেছেন একটা মোটর, এই জায়গায় কিন্তু আমরা ছোটোবেলায় এসে গোসল করতাম, এখন তেমন একটা আসা হয় না। তো আর এই যে পাতাগুলো দেখতেছেন, গ্রামের মানুষ কিন্তু এই রেন্টি গাছের পাতা জড়ো কইরা পরে বাড়িতে নিয়ে গিয়ে রান্ধে। আসলে গ্রামের মানুষরাও কিন্তু অনেক কষ্ট করে, শান্তিও যেরকম কষ্ট এরকম। এই যে একটা বুড়া চাচা কইতাছে যে বড়ই খাইতাম। হ্যাঁ, ওনার একটা গাছ আছে ভিতরে বড়ই খাইতে। এই যে দেখেন একটা ওয়াপ, আমরা গ্রামের মানুষরা এটারে ওয়াপ কয়, বাগাইল্লা কয় আর কি যেটারে। তো এটা ডিলা দিছে, ডিলা দেওয়ার পরে দৌড় মারছে। চাইছিলাম এটার সামনে গিয়ে ভিডিও করতাম। তো এই যে দেখেন গম খেত। আসলে যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামের পরিবেশটা বুঝতে পারে না, যে কতটুক আরাম, কতটুক শান্তি। তো আমি এখন আছি যে গম ক্ষেতের সামনে। তো দেখেন গমগুলা, গমগুলা আসলে অনেক সুন্দর। এই যে গম দেখছেন, এই গমগুলো এখনো পাকে নাই, এখনো কাঁচা। তো আসলে চরে আইসা দেখলাম, অনেকটা ঘোরাঘুরি করলাম। চরের পরিবেশটাই অন্যরকম। গ্রামে যখন আসবেন অনেক দিন পরে শহর থেকে, তখন দেখবেন অনেক ভালো লাগতেছে। যদি দেখেন যে শহরে ভালো লাগতেছে না, আপনারা গ্রামে আসবেন। গ্রামে আইসা 3-4 দিন, 1 সপ্তাহ থাকবেন, দেখবেন আসলে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায় গ্রামে। তো গ্রামে, শহরের থেকে গ্রাম কিন্তু অনেক শান্তি, অনেক শান্তির একটা জায়গা। তো চরে আসলাম, চরে আইসা অনেক কিছু দেখলাম। মোটরে কে কে গোসল করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমিও প্রায় গোসল করি এই চরে। আগে যখন ছোটো ছিলাম তখন আসতাম আমার খালাতো বাইরে নিয়ে, আরও অনেক ছোটো ভাই আছে, বন্ধু আছে, তাদেরকে নিয়ে আসতাম। তো আমার খালার বাড়ি হতো হোসেনপুর গরুয়াডার সাথেই আর কি, দিবসর এলাকা। তো এই জায়গায় মাঝে মাঝে আসি। তো কালকে আমি আসছি, আসার পরে রাত বিকালবেলা আসছি। তো এখন সকালে বলতেছি আর যে আয় চরে যাই। তো চরে আমার লয়ে গেছে খালাতো ভাই, গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আসলে অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। এখন তো অনেক রোদ, কিন্তু বিকালবেলা আসলে অনেক শান্তি লাগে, ঠান্ডা বাতাস থাকে। তো আমার এই জায়গায় আসা মূলত প্ল্যান পাখি ধরার। তো দেখি রাত্রে গিয়া পাখি ধরতে পারি কি না। একজন আছে ছোটো ভাইয়ের লয়ে যাবো আর কি, গিয়া দেখবাম যেন ধরতে পারি কি না। গুলাইন লয়ে যাবো আর 20 টাকার মার্বেল কিনে লয়ে যাবো আর কি। তো আপনারা পাশে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।